আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্না বান্না। আজকের রেসিপি আলু দিয়ে শুটকির ভর্তা। তো আপনারা এভাবে একদিন বানিয়ে খেতে পারেন, অনেকটাই স্বাদ এবং অনেকটাই টেস্টি হয়। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কয়েকটা পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই যে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে হালকা নরম হওয়ার পর এখন আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। আমাদের এখানে এগুলোকে হেওয়া শুটকি বলে, আপনাদের এখানে কি বলে তা আমি জানি না। এই শুটকিগুলো দিয়ে এই ভর্তাটা অনেকটাই স্বাদ হয় এবং অনেকটাই মজা হয়। তো দেখুন আমি এই শুটকিগুলোকে এখানে ভেজে নেব। শুটকিগুলোকে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাগুলো দেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটাগুলোকেও সুন্দর করে ভেজে নেব। তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোল গোল করে। এই ভর্তাটা কিন্তু লাল মরিচ দিয়ে বানানো হয় না, এই ভর্তাটাকে কাঁচামরিচ দিয়ে বানানো হয় এবং এরকম করে গোল গোল করে কেটেই এই ভর্তাটাকে বানানো হয়, তাহলে অনেকটাই খেতে স্বাদ হয়। তো দেখুন আমি মরিচগুলাকেও সুন্দর করে ভেজে নেব। পুরোটা যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, এ পর্যায়ে এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মাংসের মশলা এবং 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেব। এখানে উপর দিয়ে তেলটা ছেড়ে ছেড়ে দেবে, মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এই যে আমি এখন সবগুলো আলু এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি এই আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটার সাথে। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এই যে ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে দেব, কারণ আমি এখানে ভালো করে কষিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। তারপর এখানে আমি একটু পানি দিয়ে দেব, কারণ পানি না দিলে তেলের মধ্যে আলুটা সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। আর এই ভর্তাটা যদি আলুটা একদম নরম নরম না হয় তাহলে কিন্তু ভর্তাটা মজা হয় না। তো দেখুন আমি আবারও 5 মিনিটের জন্য সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ডেকে। দেখুন আমার আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি যে মাছুদানি যেটা রাখতেছি এটার মাধ্যমে আমি একটু একটু করে কেটে দিচ্ছি। আর যখনই আমার মাছুদানি দিয়ে কাটা শেষ, এখানে আমার একটু লবণ কম হয়েছিল, তার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু নরম হয়ে গিয়েছে আলুটা। আমার আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং ভর্তাটাও হয়ে গেছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নেব। দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।